আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ জয়নগরের বাটরা গ্রামে অস্ত্র কারখানা, বাড়িতে বেআইনি অস্ত্রের রমরমা কারবার, গ্রেফতার বাড়ি মালিক আব্দুল কারি মণ্ডল। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডল। অর্পণ, কি খবর পাচ্ছ? এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রায় 10 বছর ধরে এলাকারই এই আব্দুল করিম মণ্ডল তিনি কাঠের ব্যবসা করতেন। সেই কারণে কিন্তু আশেপাশের লোকজন সেটা বুঝতে পারেনি এবং পুলিশের কাছে সেই খবর আসে 1 বছর আগে এবং সেই তখন থেকেই এই আব্দুল করিম মণ্ডলকে ধরার চেষ্টা চালাচ্ছে। গতকাল রাত্রে তারা বাড়িতে হানা দেয় এবং সেখান থেকে আগ্নেয়াস্ত্র সহ প্রচুর কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তৈরি সরঞ্জাম সহ তাকে গ্রেপ্তার করেছে। আজ তাকে বারুইপুর আদালতে তোলা হয়েছে। 14 দিনে নিজেদের হেফাজতে আবেদন জানিয়েছে পুলিশ। মঞ্জিরা, ধন্যবাদ। অর্পণ, কালকে রাতে ঘটনা, হঠাৎ পুলিশ এসে আমাদের ঘর থেকে কারো বেরোতে দেয়নি আর আমার শ্বশুরকে ধরে নিয়ে গেছে। শ্বশুর কিন্তু আমরা ছোট থেকে আমরা যেখান থেকে এসেছি সেখান থেকে দেখছি উনি ফার্নিচারের কাজ করে, আর সেই সব যন্ত্রপাতিগুলো আমাদের কারে ঘরের ভিতরে বের হতে দেয়নি, আর সেই সব যন্ত্রপাতিগুলো ঘর থেকে বের করে ওরা নিয়ে গেছে। কারণ তো সালে ওনারা কিছু বলেনি, ওই রাজমিস্ত্রি যে কাজ করে সুতোর মিস্ত্রি সেই সব যন্ত্রপাতি কিছু সঙ্গে করে নিয়ে চলে যায়। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, কৃষ্ণগঞ্জে তৃণমূল বিধায়ক খুনে মূল অভিযুক্ত ধৃত অভিজিৎ পুন্ডারি। মূল অভিযুক্ত অভিজিৎ পুন্ডারি যে পলাতক ছিল সে ধৃত বলে জানা যাচ্ছে। পশ্চিম মেদিনীপুরের রাধামোহনপুর থেকে তাকে ধরা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। কৃষ্ণগঞ্জে তৃণমূল বিধায়ক খুনে মূল অভিযুক্ত ধৃত। সরস্বতী পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন সেই বিধায়ক এবং সেখানে প্রকাশ্য জনসভায় অনুষ্ঠানে প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করা হয় এবং মূল অভিযুক্ত অভিজিৎ পুন্ডারি পলাতক ছিল সে এবং ধৃত অভিজিৎ পুন্ডারি তাকে পশ্চিম মেদিনীপুরের রাধামোহনপুর থেকে ধরা হয়েছে। ধৃত অভিজিৎ পুন্ডারি গতকালই তার স্মরণ সভা ছিল এবং তৃণমূল বিধায়ক খুনে গোটা এলাকায় রীতিমতো শোকের ছায়া ছিল এবং সকলেই অবাক হয়ে গিয়েছিলেন কি কারণে এই খুন, হঠাৎ এই খুন কেন, কারণ এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন বিধায়ক। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর রায়। শঙ্কর, কি জানতে পারছো, কোথা থেকে কিভাবে ধরা হলো এই অভিজিৎ পুন্ডারিকে? জানা যাচ্ছে যে এই রাধামোহনপুর স্টেশনের কাছ থেকেই খবর পেয়ে সিআইডি আজকে অভিজিৎ মুন্ডাকে উঠিয়ে নিয়ে গেছে। তবে খবর এখনো সিআইডির তরফ থেকে কোনো কনফার্মেশন পাওয়া যাচ্ছে কিনা তারা অ্যারেস্ট করে নিয়ে গেছে। ধন্যবাদ শঙ্কর। কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে অভিজিৎ পুন্ডারি মূল অভিযুক্ত। অভিজিৎ পুন্ডারি এতদিন পলাতক ছিল, সেই অভিজিৎ পুন্ডারিকে ধরা হয়েছে পশ্চিম মেদিনীপুরের রাধামোহনপুরে থেকে, তাকে গ্রেফতার অভিজিৎ পুন্ডারি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মূল অভিযুক্ত অভিজিৎ পুন্ডারি ঘটনার পরই যে পলাতক ছিল অভিজিৎ পুন্ডারি ধৃত। পশ্চিম মেদিনীপুরের রাধামোহনপুর থেকে ধৃত অভিজিৎ পুন্ডারি। কৃষ্ণগঞ্জের সত্যজিৎ বিশ্বাস খুনে মূল অভিযুক্ত অভিজিৎ পুন্ডারি। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত সরকার। রঞ্জিত, অভিজিৎ পুন্ডারি মূল অভিযুক্ত ছিল সে, অভিজিতের নাম কিভাবে জড়ায়, তার বিরুদ্ধে কি কি অভিযোগ সামনে আসে? দেখো, ইতিমধ্যে সিআইডি অভিজিৎ পুন্ডারি বাদে কিন্তু আরো 4 জনকে কিন্তু সিআইডি গ্রেপ্তার করেছিল এই ঘটনা যারা জড়িত রয়েছে সন্দেহে। এবং তোমাকে জানি রাখি যে অভিজিতের নাম কিন্তু প্রথম দিন থেকে ঘটনার পর থেকে কিন্তু উঠে আসে এবং প্রত্যক্ষদর্শী এবং অনেকে কিন্তু জানান যে অভিজিৎ গুলি করে কিন্তু এখান থেকে পালিয়ে যায় এবং তার সে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি সেখানে ঘটনাস্থলে ফেলে সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা ওঠে। এরপরে কিন্তু এলাকার মানুষ যারা ক্ষিপ্ত হয়ে কিন্তু অভিজিতের গাড়ি ভাঙচুর করেছিল এবং তারপর থেকে কিন্তু অভিজিতের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজকে যে ঘটনা যে গ্রেপ্তার সেটি ফলে অভিজিতের নাম কিন্তু প্রথম থেকেই উঠে আসছিল এই ঘটনার জেরে। সেক্ষেত্রে অভিজিতে এই ঘটনা ঘটানোর পেছনে কারণ কি, সেই কোনো কারণ কি উঠে আসে সামনে?
দেখো এই ঘটনার পরে কিন্তু পুলিশ এবং সিআইডি কিন্তু তদন্তে নামে এবং প্রথমে কিন্তু দুজনকে গ্রেপ্তার করেছিল, তারপরে কিন্তু আরো দুজনকে গ্রেপ্তার করে এবং তারা কিন্তু এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে। জিজ্ঞাসাবাদ তাদের এখন যে পুলিশ হেফাজতে তারা রয়েছে, এখনো তদন্ত চলছে। মূল উদ্দেশ্য কি ছিল, কারাই বা পেছনে রয়েছে, একাই বা অভিজিৎ কি করে গুলি করলো, সবকিছুই কিন্তু তদন্ত করেছে সিআইডি। রঞ্জিত, আপাতত তোমাকে ধন্যবাদ। রঞ্জিত সরকার আমাদের প্রতিনিধি যেমনটা আমাদের জানাচ্ছিলেন যে মূল অভিযুক্ত অভিজিৎ পুন্ডারি পলাতক ছিল সে এবং তাকে ধরা হয়েছে পশ্চিম মেদিনীপুরের রাধামোহনপুরে। ধৃত অভিজিৎ পুন্ডারি কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে মূল অভিযুক্ত অভিজিৎ পুন্ডারি। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর রায়। শঙ্কর, আরো একবার বুঝে নেওয়ার চেষ্টা করবো যে এই অভিজিৎ পুন্ডারি তাকে ট্র্যাক করলো কি করে গোয়েন্দারা, কিভাবে তার খোঁজ পাওয়া গেল, কোথা থেকে তাকে কিভাবে তারপরে ধরা হলো? দেখো যে এখনো কনফার্মেশন পুলিশের তরফ থেকে কিছু কনফার্মেশন দিচ্ছে না। সিআইডি একটি দল আজ রাধামোহনপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে অভিজিৎকে অ্যারেস্ট করেছে এবং অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে রীতিমতন এখান থেকে রওনা দিয়েছে এবং কোথায় গেছে বা কোথায় নিয়ে গেছে তা কিন্তু স্পষ্ট পুলিশ এখনো কাউকে কিন্তু জানাচ্ছে না। সেক্ষেত্রে কৃষ্ণগঞ্জ থেকে কি সোজা সে পালিয়ে এই পশ্চিম মেদিনীপুরের রাধামোহনপুরে এসেছিল নাকি অন্য কোনো জায়গাতেও সে গেছিল তারপরে এখানে এসেছিল এবং অন্য কোথাও যাওয়ার প্ল্যান ছিল, এগুলো সম্পর্কে কিছু জানতে পারছো? মূলত যে খবর পাওয়া যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের রাধামোহনপুরে কোনো আত্মীয়র বাড়ি বা তার কোনো পুরনো এখানে বাড়ি ছিল, সেই বাড়িতে কিন্তু আত্মগোপন করে ছিল সে। সেইখান থেকে সিআইডির খবর পেয়ে সেখানে পৌঁছায় এবং তাকে রীতিমতন ওই রাধামোহনপুর স্টেশনের কাছ থেকে তাকে আপাতত তোমাকে ধন্যবাদ।